নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আগে আপনাদের সাথে নানের বেশ কয়েকটা রেসিপি শেয়ার করেছিলাম, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিব বাটার নান তন্দুর ছাড়া তাওয়াতে কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি। তাহলে আমার আজকের রেসিপিটা আপনারাও দেখে নিন। আমি প্রথমে একটা কাপের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতন ইস্ট। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঈষদুষ্ণ জল, আর সাথে অল্প চিনিও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো মতন গুলিয়ে 10-15 মিনিটের মতন ঢেকে রেখে দেব। ততক্ষণে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ মতন ময়দা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন। এখন আমি এর মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা ইস্টটাকে দিয়ে দেব। ইস্টটা তখনই ব্যবহার করা হবে যখন ইস্টটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, আর জলটা দিয়ে আমি এখন খুব ভালো মতন ময়দাটাকে মেখে নেব। ময়দার ডোটা আমার খুব ভালো মতন মেখে নেওয়া হয়েছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। এবার এই তেলটা সম্পূর্ণ ময়দাটার মধ্যে খুব ভালো মতন আবার মেখে নিতে লাগবে। এখন ময়দাটাকে 1 ঘন্টার মতন খুব ভালো মতন ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন ময়দাটাকে আমি আবার খুব ভালো মতন ডলে ডলে মেখে নেব। এবার এটার থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। খুব গোল গোল আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি একটা লোহার তাওয়া। তাওয়াতে নান করার জন্য অবশ্যই লোহার কড়াই অথবা স্টিলের কড়াই ব্যবহার করবেন। ননস্টিক কিন্তু একদমই করা যাবে না ব্যবহার। আমি এখন লেচিটাকে বেলে নেব। আমি লেচিটার মধ্যে ময়দা বা তেল কোনোটাই লাগাচ্ছি না। এখন আমি লেচিটাকে এরকম লম্বা করে বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি নানের জন্য লেচিটাকে কিভাবে লম্বা করে বেলে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে একটা ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে নিব। তবে বাটারটা কিন্তু উপর সাইডেই লাগাবেন, কারণ নিচের দিকে বাটার বা তেল কোনোটাই লাগানো যাবে না। বাটারটা আমি ব্রাশ করে নিয়েছি। এখন আমি সাইড উল্টে দিচ্ছি। আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, আর এই সাইডে খুব ভালো মতন সেই জলটাকে লাগিয়ে দিচ্ছি। তাওয়া তো আমার গরম হয়ে গেছে। এখন এই জলের দিকটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। নানটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো মতন হাত দিয়ে একটু এরকম করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। এইভাবে আঁচ বাড়িয়ে 1 মিনিটের মতন নিচের দিকটাকে সেঁকে নিতে হবে। তারপর নিচের দিকটা যখন হয়ে যাবে তখন তাওয়াটাকে উল্টে গ্যাসের আঁচ তো বাড়ানোই থাকবে, সেই অবস্থাতেই উপরের দিকটাকেও আবার ভালো মতন সেঁকে নিতে হবে। পিছন দিকটাও দেখে নিন, একদম তন্দুরে করলে যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। নানটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেওয়ার পরে দুপাশেই আবার আরেকটু করে বাটার ব্রাশ করে নেব। এখন একই রকমভাবে আমি বাকি নানগুলোকেও তৈরি করে নেব।
তোমরা যারা যারা নান খেতে ভালোবাসো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু আজকে নানটা খেয়েছিলাম চিকেন ভর্তা দিয়ে। আর তোমরা কে কী দিয়ে খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে জানাবে। আমার এই নানটাও তৈরি হয়ে গিয়েছে। আমি এখন উপর থেকে আরেকটু বাটার ব্রাশ করে দিব। এইভাবে আমি সমস্তগুলো নান বানিয়ে তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন পিছনটাও কতটা সুন্দর হয়েছে। বাটার নানগুলো আমার সব তৈরি হয়ে গিয়েছে, পরিবেশনও করে নিয়েছি একটি প্লেটে। আর এটা দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতনই হয়েছে। শুধু দেখতে কেন, স্বাদেও দারুণ হয়েছে, ঠিক যেন রেস্টুরেন্টের মতনই। আমরা আজ ডিনার সেরে নিচ্ছি চিকেন ভর্তা আর নান দিয়ে। আপনারা কি দিয়ে নান খেতে ভালোবাসেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।